শনিবার ত্রিপুরায়ও একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পগুলোর উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে আগরতলায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনে আজ উত্তর পূর্বের উন্নয়নের চাকা গতি পেয়েছে। সর্বোচ্চ ত্রিপুরাতে মোদিজির আমরা দেখতে পেয়েছি 2018-র পরে ত্রিপুরার যে রাজনৈতিক যে পট পরিবর্তন, তার মাধ্যমে আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। আমরা বারবার বলতাম যে এখানকার যে সাবরুম সেতু, যে মৈত্রী সেতু কবে উদ্বোধন হবে, এর মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার সেটা কবে হবে আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে এটা শুরুয়াত হয়ে যাবে। আজকের এখানে আইসিপি হচ্ছে, আরো অনেকগুলো যে প্রকল্প আমি যা খবর পেলাম, এটা আমাদের আখাউড়া এবং নিশ্চিন্তপুরের পরে এটা ইট উইল বি দ্য বিগেস্ট ওয়ান ইফ আই এম নট রং। কাজেই এখান থেকে সমস্ত লোয়ার আসাম থেকে আরম্ভ করে নর্থ ইস্টের সমস্ত লোক এখান থেকে আমাদের চিটাগাং পোর্টকে ব্যবহার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা অন্যান্য যে দেশ আছে সেখানেও ব্যবসা বাণিজ্য যাওয়া আসা সবকিছু মানে তার সুবিধা পাবে। আসা যাওয়া দুটোই হবে আমাদের, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ওনার যে দূরদর্শিতার পরিচয়, সেই পরিচয়ের মাধ্যমে আমরা আজকে সেই বিকাশ, সার্বিক বিকাশ আমরা ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের এই পরিকাঠামোর যে মান উন্নয়ন ও বর্ধন, তার পাশাপাশি রাজ্যের ইষ্ট দেবতা যাকে আমরা সবসময় মানি, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, সেটাকে নবকলেবরে সাজানো হয়েছে। সবকিছুই বিকাশ। লোকসভা নির্বাচনের আগে করিমগঞ্জ জেলা কংগ্রেসের তীব্র মতানৈক্য। দলীয় কর্মীরা তালা ঝুলালেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর অপসারণের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি ইন্দিরা ভবনে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দলের কর্মীরা। জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতির নামে এদিন মুর্দাবাদ ধ্বনিও দেন বিক্ষুব্ধ কংগ্রেসীরা। শনিবার জেলা কংগ্রেসের কার্যবাহী সভাপতি জাকির হোসেন শিকদারের উপস্থিতিতে ইন্দিরা ভবনে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে কার্যালয়ে উপস্থিত হন বহু কংগ্রেস কর্মী, কিন্তু 1.5 ঘন্টা অপেক্ষার পরও জেলা সভাপতি রজত চক্রবর্তী উপস্থিত না হওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থিত্বের জন্য জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী নির্বাচনী পর্যবেক্ষকের কাছে চিঠিতে শুধুমাত্র আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম পাঠিয়েছিলেন। তারপরই জেলা কংগ্রেসের ভেতরে বাইরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। রজত চক্রবর্তীকে বিজেপির দালাল আখ্যা দিয়ে তাকে অপসারণের দাবি ওঠে। সেই বিক্ষোভের আগুন আছড়ে পড়ে জেলা কংগ্রেস কার্যালয়ে। এই সময় রজত চক্রবর্তী এই দল ঢুকছেন, খালি মানুষ কমতে আছে, এর জন্য চাইয়া ডেমি প্রেসিডেন্ট দিয়া গেছেন। আমরা এখানে প্রেসিডেন্ট দিয়া গেছেন কমলা কোতে বুঝাইছ ডেমি প্রেসিডেন্ট দিয়া গেছেন রজত। আজকে এইটা বুঝা গেল, এইটা আজকে মিটিং চেঞ্জ করার মানেটা হয়েছে ভাই, মিটিং মানেটা হয়েছে, ওটা হয়েছে যাতে টাইম বিজেপির কাজ করতে টাইম। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NK টিভি বাংলা।